আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকের পর্বে আপনাদের দেখাবো একটা সসের রেসিপি, আর সেটা হচ্ছে কাঁচামরিচের সস বা গ্রিন চিলি সস। এই সসটা ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটা সস। ওখানে সবাই ভাজা পোড়ার সাথে খেতে খুবই পছন্দ করে। তৈরি করাটাও খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। আপনারা যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি আশা করি অনেক উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সসটি তৈরি করতে হয়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার সবগুলো কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। কাঁচামরিচগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নার জন্য। এর জন্য চুলায় একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলু। আলু দুটো আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার সবগুলো আলু সিদ্ধ করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 2 চামচ পরিমাণ আদা স্লাইস করে কেটে নিয়েছি ও একটা রসুন খোসা ছাড়িয়ে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো আমি সিদ্ধ করে নিব। সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও। 5 মিনিট পর আমাদের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব। আমাদের মরিচগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব। মরিচগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে মরিচের যে বিচিগুলো আছে সেগুলো আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। সম্পূর্ণ মরিচের পিউরিটা আমি বের করে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সম্পূর্ণ মরিচের পিউরিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাঁদ। এতে করে সসের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ ভিনেগার। এতে করে সসটা অনেক দিন ভালো থাকবে। তারপর নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এতে করে কালারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। এতে করে সসের টেস্টটা অনেক ভালো আসবে। তারপর মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর আমাদের সসটি হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। সসটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমাদের সসটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট কাচের বয়ামে আমি সসটা ঢেলে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো এয়ারটাইট প্লাস্টিকের বয়ামেও রাখতে পারেন। এই সসটি বাইরে রাখলে 3 মাস, আর যদি ফ্রিজে রাখেন তাহলে এটা 6 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে খেতে পারবেন।
আর এই সসটা যে কোনো রান্না, কাবাব তৈরি অথবা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে পরিবেশন করতে পারবেন আপনারা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। নতুন হলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।